নমস্কার বন্ধুরা, গল্পপাঠ বাই আরপিডি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজ শোনাবো গোপাল ভাঁড়ের চালাকির আরও একটি গল্প। শুনতে থাকুন গল্পপাঠ বাই আরপিডি। এক গ্রামের ছোট্ট এক কুটিরে একটি লোক বসবাস করত। নাম তার গোপাল। হ্যাঁ, ইনি গোপাল ভাঁড়। তবে তখনও গোপালের ভাঁড় হয়ে ওঠা হয়নি। গোপাল একবার এক ধনবান কিন্তু কৃপণ সওদাগরের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, হুজুর, শুনেছি আপনি খুব দয়াবান ও সহৃদয়। এও শুনেছি যে আপনি দান খয়রাতে দরাজদিল ও মুক্ত হস্ত। কৃপণ সওদাগর গোপালের প্রশংসায় অনেক খুশি হলেন এবং বিগলিত চিত্তে বললেন, আরে না না, লোকে তাই বলে বুঝি, আমিও তো দরাজদিল মোটেও নই। গোপাল বলল, বলে মানে? চারিদিকে সে কথাই তো রাষ্ট্র হয়েছে। সওদাগর বললেন, বড়ই চিত্ত সুখকর সংবাদ দিলে গো হে মনুষ্য। বলো, তোমার জন্য আমি কি করতে পারি? আহা, এইটাই তো গোপাল ভাঁড় চাইছিলেন। কখন সওদাগর বলবে যে তোমার জন্য আমি কি করতে পারি। গোপাল বলল, আমি যদি এখনই এই মুহূর্তে আপনার গৃহ সম্মুখে দেহ রক্ষা করি, তাহলে আপনি কি করবেন হুজুর? সওদাগর বললেন, তোমার মৃতদেহের সদ্গতি করাই আমার প্রথম কাজ হবে। তবে তার আগে নতুন বস্ত্রে তোমার দেহ আচ্ছাদন করব। দুঃখী বস্ত্রহীন গোপালের মুখে সাথে সাথেই হাসি ফুটে উঠল। গোপাল বলল, এই তো মহাপুরুষের মতন কথা। ভগবান আপনাকে কল্যাণ দান করুক। তো দেহ অবসানের পর যখন আমার দেহ বস্ত্রে আচ্ছাদন করবেনই, তখন আমার এই প্রায় দিগম্বর দেহকে এখনই নতুন বস্ত্রে আচ্ছাদন করে আমার চক্ষুকে লজ্জামুক্ত করুন হুজুর। সওদাগর বললেন, আচ্ছা, এই মতলব ছিল তোমার। তাই বলি, আমার এত প্রশংসা কেন করা হচ্ছে? তবে তোমার কথাবার্তায় আমি বেশ মুগ্ধ হয়েছি। তাই অবশ্যই তোমাকে নতুন বস্ত্র আমি দান করব। এই বলে সওদাগর গোপালকে একটি নতুন বস্ত্র দান করলেন। আর অভাবী গোপাল ভাঁড় নতুন বস্ত্র পেয়ে খুব খুশি হয়ে সেখান থেকে গান গাইতে গাইতে চলে গেলেন। বন্ধুরা, এই ছিল আমার গোপাল ভাঁড়ের একটি গল্প, আমার গল্প পাঠ। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটি লাইক আর একটি কমেন্ট আমার কাছে অনেক ম্যাটার করে, তাই প্লিজ আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আজ আসি ফ্রম গল্প পাঠ বাই আরপিডি। আমি ঋতুপ্রিয়া। টাটা।